আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসের বিষয় পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 12তম অধ্যায়ের সময় নিয়ে আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো। যদি পরীক্ষা এরকম থাকে যে 2022 সালের ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল 2022 সালের ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল। যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আমরা বুঝবো কিভাবে যে আসলে ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল। আমরা জানি ফেব্রুয়ারি মাস হয় 28 দিন, না হয় 29 দিন। 29 দিনে হয় কবে? যখন লিপ ইয়ার হয়, অধিবর্ষ। আমরা জানি 4 বছর পর পর অধিবর্ষ হয়। ওই যখন অধিবর্ষ হবে তখন ফেব্রুয়ারি মাসটা শুধু একদিন বেড়ে যাবে, 28-এর কাছে 29। আর 3 বছর কি থাকে, 28 দিন করে থাকে ফেব্রুয়ারি মাস। তাহলে এটা বুঝতে হলে আমাদের অধিবর্ষ বুঝতে হবে 2022 সালটা অধিবর্ষ কিনা। এবার দেখো, তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো যে কোন সাল অধিবর্ষ হবে কি না, সেটা বোঝার জন্য সেই সালটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগফল নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কিন্তু সেটা অধিবর্ষ। যেমন ধরো, তাহলে 2022 সালটা কি অধিবর্ষ কিনা, আমরা 4 দিয়ে ভাগ করি। 4 20-এর মধ্যে যায়, 4-5 20, একদম মিলে গেছে। এখানে 2 এর মধ্যে তো যায় না, তাহলে 0 দিলাম, 2 0 0 আছে। তারপর আবার 2 নামালাম, 22। আবার কথা হলো 4-5 20। নিঃশেষে কিন্তু বিভাজ্য হয় না, নিঃশেষে বিভাজ্য না হলে সেটা কি হবে? অধিবর্ষ না। অধিবর্ষ না মানে ফেব্রুয়ারি মাস কত দিন? 28 দিনের। ফেব্রুয়ারি মাস কত দিন ছিল? 28 দিন। কয়দিন? 28 দিন। আর যদি অধিবর্ষ হয় তাহলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। আর যদি অধিবর্ষ হয় তাহলে বছর হবে 366 দিনে, যদি অধিবর্ষ হয়। দেখো, অধিবর্ষ হলে বছর হবে 366 দিনে, ঠিক আছে। অধিবর্ষ মানে কি, একটা দিন বেশি হবে। সেটা কোন মাসের দিন? ফেব্রুয়ারি মাসের দিন। এটা গেল একটা নিয়ম যে 4 দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা অধিবর্ষ, তাছাড়া অধিবর্ষ হবে না। আর একটা নিয়ম আছে, সেটা হলো এরকম সাল থাকে না, 1900, তারপরে 1800, এরকম যদি শেষের দুই সংখ্যা একক এবং দশক স্থানীয় অঙ্কটা যদি কি হয়, দুইটা শূন্য হয়, তাহলে ভাগ করতে হবে 400 দ্বারা। কত দ্বারা? 400 দ্বারা। একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটা যদি শূন্য হয় তাহলে ভাগ করতে হবে কত দ্বারা? 400 দ্বারা। 400 দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা অধিবর্ষ। তাহলে দেখো, ভাগ করি, 2 শূন্য 2 শূন্য কাটা, 4 দিয়ে বাকি কিন্তু যায়, 4-5 20। তার মানে এই 2000 সালটা অধিবর্ষ ছিল। এবার ঠিক 1900 সাল, কত সাল? 1900। 400 দ্বারা বিভাজ্য। এই দেখো, 2 শূন্য 2 শূন্য কাটা, 4 দিয়ে কিন্তু 19 কিন্তু বিভাজ্য হয় না। 4-5 20 হয়, 4-4 16 হয়। তার মানে এটা অধিবর্ষ ছিল না। 18 সাল দেখো, 1800 সাল কি হবে? 2 শূন্য 2 শূন্য কাটা, 4 দিয়ে কিন্তু 18 কে কিন্তু বিভাজ্য করা যায় না, তাহলে কি হবে? এইগুলা অধিবর্ষ না। আশা করি এটা একদম ক্লিয়ার যে কোন সালটা অধিবর্ষ না। এই দেখো, আমাদের চলছে এখন কত সাল? 2024 সাল। এটা কি অধিবর্ষ? 2024। এটা শেষে তো দুটা শূন্য নাই, তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 4 দ্বারা। দেখি, 4-5 20, হ্যাঁ, ভাগ চলে গেল। এবার 2 নামালাম, 2, এটা তো শূন্য হয়ে যায়, 2 এর মধ্যে তো যায় না, তাহলে কি দিতে হবে? শূন্য। এবার নামালাম 4, 24, 4-6 24। তার মানে কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 2024 সালটা কি হবে? অধিবর্ষ হবে। এটা কিন্তু অধিবর্ষ। এই 2024 সালের ফেব্রুয়ারি মাস ছিল
29তম দিনে। তাহলে এটা তোমরা বুঝতে পারলে যে কোন সালটা অধিবর্ষ, কোন সালটা অধিবর্ষ নয়। দেখো আরেকটা জিনিস, বছরের প্রথম দিন, বছরের প্রথম দিন মানে জানুয়ারি মাসের 1 তারিখ যে দিন দিয়ে শুরু হবে, আবার ডিসেম্বর মাসের 31 দিনও ওই দিনেই কিন্তু শেষ হবে। ঠিক আছে, ধরো যে আমরা মনে করি যে জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ সমান রবিবার, রবিবার, তাহলে ডিসেম্বর, ডিসেম্বরের 31 তারিখ সমান এটাও রবিবার হবে। মানে বছরের শুরুর দিন যদি রবিবার হয়, বছরের শেষ দিনও রবিবার হবে। তবে একটা কথা আছে, অধিবর্ষ যদি অধিবর্ষ হয় তাহলে দিন একটা বেশি হবে, দিন যদি একটা বেশি হয় তাহলে দিন শেষ হবে কবে? রবিবারে কি শেষ হবে? না, তার সাথে একদিন যোগ হবে, সোমবারে শেষ হবে। কি বারে শেষ হবে? সোমবারে। বুঝতে পেরেছো? যদি অধিবর্ষ হয়, যদি অধিবর্ষ হয় তাহলে কি হবে? একদিন পরে শেষ হবে, একদিন পরে শেষ হবে। একদম সহজ কিন্তু, যে জানুয়ারি মাস যে দিনে শুরু হবে, ডিসেম্বর মাস ঠিক ওই দিনেই শেষ হবে। যে বছরের শুরুর দিন যদি রবিবার হয়, বছরের শেষ দিন হবে রবিবার। আর যদি সালটা যদি অধিবর্ষ হয় তাহলে কি হবে? একটা দিন বেশি হবে, তাহলে একটা দিন পরে শেষ হবে। এই হলো নিয়ম। আশা করি এইগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমাদের মাঝে এই ভিডিওটা দেখার পরে। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে কিন্তু সবকিছুই বুঝতে পারবে। আর একটা দেখো, এখানে আর একটা সমস্যা আছে, সেটা হয় যে কোন সালটা কত শতাব্দীর, কোন সালটা কত শতাব্দীর। এখন চলছে কত সাল? 2024 সাল, 2024 সাল। এই সালটা কত শতাব্দীর? কত শতাব্দীর? শতাব্দী মানে কি? শতাব্দী মানে আমরা জানি পাশাপাশি 100 বছরের একটা সমাহার। ঠিক আছে, যে 100 বছর, একটানা 100 বছরকে আমরা কি বলি? শতাব্দী বলি। ওইটাতে এই যে 2024 সাল কত শতাব্দীর হবে? অনেকে বলবে যে 20 শতাব্দী। কত শতাব্দী? 20 শতাব্দী। কিন্তু কত হবে? 21 শতাব্দী। 2024 সালটা কত শতাব্দী? 21 শতাব্দী। কিভাবে হলো? 21 শতাব্দী শুরু হয়েছিল 2001 সাল থেকে এবং শেষ হবে এই যে 21 শত পর্যন্ত। ঠিক আছে, দেখো তো যদি এরকম হয় যে 1918 সাল, 1918 সাল, তাহলে এইটা কত শতাব্দী হবে? 19 তো পূর্ণ হয়ে গেছে, 19 শত পূর্ণ হয়ে গেছে, মানে 19 শতাব্দী হবে না, এটা 20 শতাব্দীর মধ্যে চলে গেছে। বুঝছো? এটা ভালো করে বুঝো যে 1918 মানে 19 শত পার হয়ে গেছে, পার হয়ে গেলে কি তারপরে শতাব্দী। ঠিক আছে, যে 20 শতাব্দী, এটা কত হবে? 20 শতাব্দী। কারণ 20 শতাব্দী হয় 1901 থেকে নিয়ে একদম 2000 পর্যন্ত। তাহলে এটা কি? 20 শতাব্দী, 20 শতাব্দী। যদি বলে 1700 সাল, 1700 সাল, এটা কত শতাব্দী হবে? এটা কত শতাব্দী হবে? দেখো 1700, এখানে কি 17 পার হয়েছে? 17 কিন্তু পার হয়নি, তাহলে এটা কত হবে? 17 শতাব্দী। কত হবে? 17 শতাব্দী। যদি হয় 1701 সাল, তাহলে কত হবে? এই যে 1700 পার হয়ে গেছে, তার মানে 18 শতাব্দী, 18 শতাব্দী। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এই যে কি এই ক্লাসে আমরা কি শিখলাম? যে অধিবর্ষ, যে কোন সাল অধিবর্ষ কি না, সেটা আমরা বোঝানোর জন্য কি করেছি? সেই সালটাকে 4 দিয়ে ভাগ করো, ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ, আর ভাগ না হলে তাহলে অধিবর্ষ না। আর যদি অধিবর্ষ হয় তাহলে কি হবে? ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হবে। আর একটা কি শিখলাম? যদি সালের শেষে দুইটা শূন্য থাকে, তাহলে 400 দ্বারা ভাগ করতে হবে। 400 দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা অধিবর্ষ, না হলে অধিবর্ষ না। আর একটা শিখলাম কি, যে জানুয়ারি মাস যে দিনে শুরু হবে, জানুয়ারি মাসের 1 তারিখটা যে দিন দিয়ে শুরু হবে, ডিসেম্বর মাসের 31 তারিখও সেই দিনেই শেষ হবে। আর যদি অধিবর্ষ হয় তাহলে একদিন পরে শেষ হবে। তো
তারপরে শিখলাম কোন সালটা কত শতাব্দীর, কোন সালটা কত শতাব্দীর, যে 2024 সালটা 21 শতাব্দীর। এই যে 2000 হাজার পার হয়ে গেছে, 2000 কিন্তু পার হয়ে গেছে, অতএব এটা 21 শতাব্দীর। আর 2001 থেকে 2100 পর্যন্ত মানে 21 শত পর্যন্ত 21 শতাব্দী। 1700, এটা তো 17 পার হয়নি, ঠিক আছে, তাহলে এটা 17 শতাব্দী। এটা 1701, দেখো 1700 কিন্তু পার হয়ে গেছে, একে চলে আসছে, তাহলে কি হবে, এটা 18 শতাব্দী। 1918, এটা কিন্তু 1900 পার হয়ে গেছে, এটা কত হবে, 20 শতাব্দী। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকো তোমরা, আর তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।